আওয়ামী লীগের সর্বশেষ প্রাণভোমরাটাও মারা গেল। আওয়ামী লীগের সর্বশেষ আশার প্রদীপ ধপ করে নিভে গেল। শুধু প্রদীপের আলো নিভে গেছে তাই না, ওই প্রদীপটাও এখন জাদুঘরে যাবে। ভাই, এই কথাগুলো আমি বলতেছি না, সরকারপন্থী রাজনৈতিক দলের নেতাদের কথাবার্তায় এই ইঙ্গিতগুলোই পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের যে প্রাণভোমরা, আওয়ামী লীগের যেই সর্বশেষ আশার প্রদীপ, সেই প্রদীপটাকেও জাদুঘরে রাখা হবে। আমি বলতেছিলাম সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা। শাহাবুদ্দিন চুপ্পু কি দেশের বাইরে যেতে পারবে, নাকি বাংলাদেশেই থাকবে? বাংলাদেশে থাকলেও সে কি স্বাধীনভাবে শান্তিতে থাকতে পারবে, নাকি জেলখানা নামক জাদুঘরে গিয়ে থাকবে? কিছু কথাবার্তা যদি আপনাদেরকে শুনাই সরকার দলীয় রাজনৈতিক দলের লোকজনের, তাহলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে। কয়েকটা জিনিস লক্ষ্য করেছেন? রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবেন তার 10 মিনিট আগেও কেউ মনে হয় জানে না, এমন একটা অবস্থা। সাংবাদিকেরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে জিজ্ঞাসা করলেন, রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে, এই বিষয়ে আপনি কিছু জানেন নাকি, বা আপনার মতামত কি? এমন কৌশলে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিছে যার পরে সাংবাদিকদের আর কোনো প্রশ্ন থাকে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন, গুঞ্জন তো গুঞ্জনই, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই, যদি ঘটে তাহলে আপনারা দেখতে পাবেন। চিন্তা করেন, কিছুক্ষণ পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর কথার কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে এই রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, তখনও স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না বলেই কিন্তু সাংবাদিকদেরকে বললেন। আমাদের মাননীয় স্পিকার, তিনি দেশের বাইরে ছিলেন, ছুটি শেষ হওয়ার 2 দিন আগে চলে আসলেন। কেন আসলেন? এয়ারপোর্টে তাকে প্রশ্ন করা হলো রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিনা, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। বুঝতে পারছি। এরপরে রাষ্ট্রপতিকে নিয়ে কি করা হবে, রাষ্ট্রপতি দুবাইয়ে গিয়া শেখ হাসিনার সাথে কথা বলেছে বলে একটা পত্রিকা নিউজ প্রকাশ করেছে। সেটা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন এই বিষয় নিয়ে তদন্ত চলতেছে, সত্য মিথ্যা যাচাই চলতেছে। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকেরা প্রশ্ন করলেন, বিরোধী দলের নেতারা রাষ্ট্রপতি শুধু পদত্যাগ না, গ্রেপ্তারও চাচ্ছেন, তার বিরুদ্ধে মামলাও করার কথাও বলছেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বললেন, রাষ্ট্রপতির আমলযোগ্য কোনো অপরাধ তিনি এখন পর্যন্ত দেখছেন না। এই কথা শোনার পরে মনে হলো যে না, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না। হয়তো রাষ্ট্রপতি চিকিৎসার জন্য দেশের বাইরে যাক, বা চিরস্থায়ী দেশের বাইরে যাক, হয়তো বা যেতে পারবে। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের বক্তব্য শোনার পরেই মনে হচ্ছে যে আসলে রাষ্ট্রপতি দেশের বাইরে যেতে পারবেন না। শুধু দেশের বাইরে যেতে পারবেন না তাই না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। ডক্টর জাহিদুর রহমান তিনি বলেছেন, রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। কি বুঝলেন? অর্থাৎ রাষ্ট্রপতি যতদিন তার দায়িত্বে ছিল ততদিন ব্যবস্থা না নেওয়া গেলেও দায়িত্ব থেকে যখন সে সরে দাঁড়িয়েছে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এই কথা দিয়ে কি বুঝলেন? বুঝতে পারছেন যে কি নেমে আসতেছে আওয়ামী লীগের সর্বশেষ প্রাণ ভমরার উপরে? আওয়ামী লীগ মনে করেছিল এই যে শেখ হাসিনার বিভিন্ন ধরনের এআই ভিডিও, এআই দিয়া কল রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, আবার কিছু কিছু গণমাধ্যম রে এটা ওটা দিয়ে, মানে বিদেশি গণমাধ্যম রে একটু হালকা পাতলা কিছু দিয়ে নিউজ প্রচার করতেছে, শেখ হাসিনা চট করে ঢুকতেছে, এই সামনে সপ্তাহে ঢুকতেছে, সামনে মাসে আসবে, জুলাইয়ের আগে আসবে, এইভাবে বলতে বলতে এই পর্যন্ত মনে হয় 30 থেকে 40টা ডেট আমরা এআই ভিডিওর মাধ্যমে শুনেছি, যেগুলো একটাও কার্যকর হয়নি। সর্বশেষ রয়টার্স তারা মোবাইলের মাধ্যমে নাকি শেখ হাসিনার সাথে কথাবার্তা বলেছে, শেখ হাসিনা ইন্টারভিউ নিয়েছে। শেখ হাসিনা বলেছে যে এই বছরের মধ্যেই তিনি বাংলাদেশে আসবেন। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা তো কোনো ডেট দেয় নেই, কিন্তু আমরা কেন জানি দেখতেছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গণমাধ্যমে ডিসেম্বর পর্যন্ত ডেট। শেখ হাসিনা কি ডিসেম্বরের কথা বলেছে? কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন যে শেখ হাসিনা বলছে যে আমি ডিসেম্বরের মধ্যে ঢুকবো?
এটা কিন্তু কোনো জায়গায় দেখাতে পারবেন না। এটা কেন জানি সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে যে ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ঢুকবে, মানে ডিসেম্বরে ঢুকবে। কিন্তু রয়টার্স মানে যে প্রতিবেদন দিছে সেই প্রতিবেদনে শেখ হাসিনা নাকি বলছে যে আমি এই বছরেই ঢুকবো। রয়টার্স কিন্তু সেখানে শেখ হাসিনার কল রেকর্ড প্রকাশ করতে পারেনি, শুধু তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করছে যে হ্যাঁ শেখ হাসিনার সাথে এই কথা হয়েছে। যাই হোক, এগুলো প্রকাশ যখন হলো, সোশ্যাল মিডিয়ায় যখন আসলো, গণমাধ্যমে যখন আসলো, তখন আওয়ামী লীগ চিন্তা করলো যে আমাদের নিয়োগ করা রাষ্ট্রপতি এখন পর্যন্ত তার দায়িত্বে আছে, শেখ হাসিনা যদি সত্যি সত্যি আসে তাহলে রাষ্ট্রপতি যেহেতু শেখ হাসিনার নিয়োগ করা, রাষ্ট্রপতি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবে এবং আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে। কারণ রাষ্ট্রপতি পদ তো সর্বশীর্ষ পদ, রাষ্ট্রপতি 3 বাহিনীর প্রধান, তার যে ক্ষমতা নাই তা কিন্তু না। রাষ্ট্রপতি তখন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে, আওয়ামী লীগ একটা ক্ষমতা পাবে, আওয়ামী লীগ তখন নিজের মতো কইরা মানে কিছু করার চেষ্টা করবে, একটা চাপ সৃষ্টি করবে সরকারের উপরে, কইরা তারা মানে নিজেদের আবার রাজনৈতিক একটা স্ট্যান্ড তৈরি করবে, রাজনীতি করবে বাংলাদেশে, এরকম মনে করেছিল। কিন্তু সেই আশার গুড়ে বালি হয়ে গেছে। রাষ্ট্রপতিকে সময় দেওয়া হয়নি, অথবা রাষ্ট্রপতি সময় পায়নি, অথবা রাষ্ট্রপতি নিজের সময় নেই। চিন্তা করেন, মাননীয় স্পিকার দেশের বাইরে ছিল, ছুটি শেষ হওয়ার আগেই দেশে আসলো এবং কোনো ধরনের কোনো হইচই নাই, নীরবে রাষ্ট্রপতি পদত্যাগ করলেন শারীরিক অসুস্থতার কারণে। বাংলাদেশের চেয়ারগুলো এমন চেয়ার, যেই চেয়ারে একবার যদি কেউ বসে তাকে জুতা দিয়ে সম্মানী দিলেও সেই চেয়ার ত্যাগ করে না। আর অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করলেন। এর আগেও অনেক রাষ্ট্রপতি এইভাবে পদত্যাগ করেছে, কিন্তু এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদত্যাগ। কারণ আওয়ামী লীগের নিয়োগ করা, আওয়ামী লীগের 14 গোষ্ঠী সবাই পালিয়ে গেছে, আওয়ামী লীগের সর্বশেষ প্রাণভোমরা হিসাবে রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের সর্বশেষ আশার প্রদীপ হিসাবে এই রাষ্ট্রপতিকে কিন্তু আওয়ামী লীগের লোকজন দেখেছে। সেই রাষ্ট্রপতিও তার জায়গা থেকে সরে দাঁড়ালেন। এরপরে কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগের কেউ বাংলাদেশে আবারও আওয়ামী লীগের হাল ধরতে পারবে? পারবে না। রাষ্ট্রপতি যদি ক্ষমতায় থাকতো, একটা বুকের মধ্যে আশা নিয়ে আওয়ামী লীগ থাকতে পারতো যে শেখ হাসিনা আসবে কোনো এক সময়, বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো এক সময় আসবে, তখন এই রাষ্ট্রপতি সাপোর্ট হিসাবে কাজ করবে, এই আশা তাদের ভিতরে ছিল। কিন্তু সেই আশাটাও ধ্বংস হয়ে গেল। এখন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের কথা শুনে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। এইদিকে আবার বিরোধী দল মানে জামাত এনসিপির তো একটা চাপ আছেই, রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করতে হবে, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে, রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোসর, জুলাই আগস্ট আন্দোলনে এই যে গণহত্যা ঘটলো বা আওয়ামী লীগ ঘটালো, সেখানে নীরব ভূমিকা পালন করছে রাষ্ট্রপতি, এটাও রাষ্ট্রপতির অপরাধ হিসাবে দেখে তার বিরুদ্ধে মামলা হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক, এরকম দাবি তো বিরোধী দলের আছেই। বিরোধী দল তো এই সরকারকে নিয়ে খুব একটা সমালোচনা করতেছে না, কারণ সবাই মিলে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তাই সরকারের যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কিন্তু বিরোধী দল ধরিয়ে দিচ্ছে। সব দিকে বিবেচনা করলে বিরোধী দলের কথা কিন্তু সরকার রাখবে বলে আমার মনে হচ্ছে। আর সরকার যদি বিরোধী দলের কথা রাখে, তাহলে এই যে আওয়ামী লীগের প্রাণভ্রমরা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দেশের বাইরে যেতে পারবেন না, এমনকি তার বিরুদ্ধে মামলা হবে, একই সাথে তিনি জেলেও যেতে পারেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? শাহাবুদ্দিন চুপ্পু কি দেশের বাইরে যেতে পারবে, নাকি তার বিরুদ্ধে মামলা হবে, তিনি গ্রেপ্তার হবেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।